ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো এবার, ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ করলো কেন্দ্র। কেন্দ্রের তরফে দেওয়া শর্ত পূরণের পর রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বললেও রাজ্যকে দেওয়া হয়নি। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়া হবে বলেও রাজ্যকে সেই টাকা দেওয়া হয়নি এবং সেখানেই কিন্তু এই প্রশ্ন উঠে আসছে। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ করল কেন্দ্র। কেন্দ্রের তরফে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত পূরণের পরেও এখনো পর্যন্ত রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কি ফের বন্ধ করলো কেন্দ্র, সেই প্রশ্নই উঠছে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এই বিষয়ে নবান্ন সূত্রে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানা যাচ্ছে কয়েক মাস আগেই কিন্তু এই চিঠি দিয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে এবং কেন্দ্র থেকে বলা হয়েছিল যে এই 300 কোটি টাকা দেয়া হবে এবং 3 মাসের ওপর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত এই টাকা দেয়া হয়নি এবং যেটা শেষ পর্যন্ত জানা যাচ্ছে যে সেই টাকা কবে ছাড়বে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। অর্থাৎ কেন্দ্রের এই প্রকল্পের টাকাও কিন্তু এখন আর রাজ্য সরকার পাবে না। পাশাপাশি যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে কেন্দ্রের পক্ষ থেকে যা যা চাওয়া হয়েছিল, যা যা নথি চাওয়া হয়েছিল, যা যা তথ্য চাওয়া হয়েছিল, যা যা নাম চাওয়া হয়েছিল, যা যা করতে বলা হয়েছিল, সবই কিন্তু রাজ্যের পক্ষ থেকে পূর্ণ করা হয়েছে। তারপরেও কিন্তু এই টাকা স্বাস্থ্য এর টাকা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি কেন্দ্র এবং এই টাকাও কিন্তু বলা যেতে পারে এক প্রকার বন্ধই হয়ে গেল এখন এই টাকার রাজ্য সরকারের কাছে আসা। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কি ফের বন্ধ করলো কেন্দ্র, সেই প্রশ্নই আবারও উঠে আসছে। ইতিমধ্যেই আমরা দেখেছি, ইতিমধ্যেই 100 দিনের টাকা সহ বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। সেই অভিযোগ ইতিমধ্যেই সরব থেকেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সে বিষয়ে সরব হয়েছেন এবং এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা ফের বন্ধ হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কি ফের বন্ধ করলো কেন্দ্র, সেই প্রশ্নই উঠে আসছে। কেন্দ্রের তরফ থেকে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফ থেকে। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত রাজ্যকে টাকা দেওয়া হয়নি। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা হলো। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কি ফের বন্ধ করলো কেন্দ্র, সেই প্রশ্নই উঠে আসছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কিন্তু সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি এবং সেই মতোই এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বন্ধ করার অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে এবং কেন্দ্রের তরফ থেকে সমস্ত শর্ত পূরণের পরও এখনো পর্যন্ত কেন রাজ্য সেই প্রকল্পের টাকা পায়নি, সেই প্রশ্নই ইতিমধ্যেই উঠছে। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কি ফের বন্ধ করলো কেন্দ্র, উঠছে প্রশ্ন। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ করলো কেন্দ্র, সেই প্রশ্নই উঠছে। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা এখনো পর্যন্ত রাজ্যকে দেওয়া হয়নি। কেন্দ্রের তরফে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বলা হলেও তারপরেও দেওয়া হয়নি রাজ্যকে সেই টাকা। আমরা কথা বলবো এই নিয়ে। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, যেভাবে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই কিন্তু আপনারা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব থেকেছেন এবং ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা হলো বলে মনে করা হচ্ছে, কারণ কেন্দ্রের তরফ থেকে শর্ত পূরণের পরও রাজ্যকে এখনো পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না জাতীয় স্বাস্থ্য মিশনের যে আওতায়। কি বলবেন? না, কেন্দ্র তো দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের প্রাপ্য বকেয়া মেটাচ্ছে না, সব দিক থেকে বঞ্চিত করছে পশ্চিমবঙ্গকে। বিজেপি পশ্চিমবঙ্গ বিরোধী, বাঙালি বিরোধী। বাংলার মানুষ খেতে পাবে না, তাদের পেটে মারবে, ভাতে মারবে, ছাতে মারবে, মানে মাথার ছাদ কেড়ে নেবে। আর এখন স্বাস্থ্যে মারবে, স্বাস্থ্যের টাকা দেবে না। তাদের অসুস্থতার জন্যে যে টাকা বরাদ্দ হওয়া উচিত, এটা ভিক্ষের দান না, এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, সেই ট্যাক্সের
একটা পরিমাণ ফেরত দেওয়ার কথা, সব রাজ্যকে দেয়, শুধু পশ্চিমবঙ্গকে দেব না। কারণ আমরা বাঙালিদের পছন্দ করি না, বাঙালিদের বাংলা ভাষা পছন্দ করি না, এবং পশ্চিমবঙ্গকে আমরা পেটে মারবো, ভাতে মারবো, ছাতে মারবো, এই নীতি নিয়ে কেন্দ্রীয় বিজেপি চলছে, কেন্দ্রীয় সরকার চলছে। আর তাদের তল্পি বাহক কিছু বিজেপির নেতা এখানে বড় বড় কথা বলছে। তাই জন্যই আমরা বলেছি, বিজেপির পশ্চিমবঙ্গের নেতা দেখলেই তাদের তেড়ে যাও, গিয়ে প্রশ্ন করো যে পশ্চিমবঙ্গবাসী কি দোষ করেছে যে কেন্দ্রীয় বিজেপি, কেন্দ্রীয় সরকার এই রাজ্যকে বঞ্চিত করছে, বকেয়া টাকা দিচ্ছে না, বাংলা ভাষাকে অপমান করছে, বাঙালিদের অপমান করছে। প্রশ্ন করুন, গায়ে হাত দিতে হবে না, কিন্তু তেড়ে গেলে ওরাও পালাবে। তাই জন্যে আমরা আশা করি না কেন্দ্রীয় সরকার এর মধ্যে আমাদের প্রাপ্য দেবে। আমরা আমাদের মতন চালিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু কেন্দ্র যে ঘটনা করছে সেটা পশ্চিমবঙ্গ বিরোধী এবং সংবিধান বিরোধী কাজ করছে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া এ বিষয়ে। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ, চলতি বছরের 3 মাসের টাকা দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত রাজ্যকে সেই টাকা দেওয়া হয়নি। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কি ফের বন্ধ করলো কেন্দ্র, সেই প্রশ্নই এবার উঠে আসছে। কেন্দ্রের তরফ থেকে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। চলতি বছরে এই প্রকল্পের আওতায় যে 3 মাসের টাকা দেওয়ার কথা বলা হলেও সেই টাকা এখনো পর্যন্ত রাজ্য পায়নি। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করা হলো। আমরা ইতিমধ্যেই দেখেছি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিক ক্ষেত্রে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। এবার কেন্দ্রের তরফ থেকে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দিল না কেন্দ্র, এই অভিযোগও ইতিমধ্যেই সামনে আসছে। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বলা হলেও এখনো পর্যন্ত রাজ্য সেই টাকা পায়নি। জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পের টাকা কি তাহলে কেন্দ্র বন্ধ করে দিল, সেই প্রশ্ন ইতিমধ্যেই তোলা হচ্ছে। কেন্দ্রের তরফে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। ফের কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা, সেই টাকা পেল না রাজ্য। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বলা হলেও সেই টাকা এখনো পর্যন্ত রাজ্যকে দেওয়া হলো না। কেন্দ্রের তরফে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে সেই টাকা দেয়নি কেন্দ্র। ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হলো। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ করলো কেন্দ্র এবং ইতিমধ্যে সেই অভিযোগও কিন্তু উঠে আসছে। কেন্দ্রের তরফে দেওয়া শর্ত পূরণের পরও রাজ্যকে টাকা দেয়নি কেন্দ্র। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বলা হলেও সেই টাকা এখনো পর্যন্ত পায়নি রাজ্য। আমরা কথা বলবো এই নিয়ে। আমরা ফোন লাইনে ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই যে জাতীয় স্বাস্থ্য মিশনের যে টাকা, সেই টাকা কিন্তু রাজ্য পাচ্ছে না। চলতি বছরে প্রথম 3 মাসের টাকা দেওয়ার কথা বলা হলেও রাজ্য সেই টাকা পায়নি এবং সেখানেই এই প্রশ্ন আবারও উঠছে, তাহলে কি ফের এই প্রকল্প বন্ধ হয়ে গেল? কি বলবেন? দেখুন, দেশটাকে পুরো আদানি আর আম্বানিদের কাছে বন্ধক রেখেছে এই সরকার। এই সরকার দেশটাকে আদানি আম্বানির কাছে বিক্রি করে দিয়েছে। রাজ্যের দেশের যে ভাড়ার, সেই ভাড়ার কার্যত শূন্য হয়ে পড়েছে। শুধু মিথ্যের ফানুস ছড়িয়ে মানুষকে মিথ্যা কথা বলে রোজগার থেকে শুরু করে সমস্ত জায়গায় এই সরকার ফেল করেছে। অর্থনীতি ডুবে গেছে এই সরকারের। তা এখন বড় বড় কথা বলছে বাজেটারি অ্যালোকেশনে, তো বাজেট তো হয়ে গেছে, তা এখন সেই টাকার জোগাড় করতে পারছে না। তা এখন রাজ্যগুলোকে তার বঞ্চনার শিকার হতে হচ্ছে। রাজ্যের ট্যাক্সের টাকা যখন নেয় তখন এই কথাগুলো তো মনে থাকে না এদের। এখন বিভিন্ন বাহানায় বিভিন্ন রাজ্যের যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশনগুলোকে কাটেল করছে, করে মানুষকে বঞ্চনার শিকার করছে। আসলে কেন্দ্রীয় সরকার কার্যত দেউলিয়ার দিকে যাচ্ছে, আর এই রাজ্যের বিজেপির নেতারা সেই সব জবাব না দিয়ে অন্য কথা হিন্দু মুসলিম করে রাজ্যটাকে এবং দেশটাকে প্রায় নষ্ট করতে বসেছে।
ধন্যবাদ আপনাকে সৌম্যদা। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের কি প্রতিক্রিয়া।